হাদিসের কিতাবের ভিতরে লেখি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মরুভূমির ভিতরে, এমন বালুর ভিতরে হযরতে বিলালকে রাখতেন, যে বালুগুলা এতটা গরম ছিল যে গোশতের একটা টুকরা রাখলে কিছুক্ষণের মধ্যে এটা পুরা হয়ে যাবে, এমন গরম। উমাইয়া নিজের সেফটি নিয়ে সুন্দর করে হাজির হইয়া হযরতে বেলালকে এই জায়গার ভিতরে শোয়াইয়া বিশাল বড় একটা পাথর, গরম পাথর আইনা হযরতে বেলালের বুকের উপরে চাপা দিয়া এবার রশি দিয়া দিয়া হযরতে বেলালকে টানতো আর বলতো, আল্লাহ ছাড়ো, মূর্তির পূজা করো, আল্লাহ ছাড়ো, যতক্ষণ পর্যন্ত নবীরে গালি না দিবা ততক্ষণ পর্যন্ত তোমারে ছাড়া হবে না। ইবাদতে ঈমানের উপরে কেমন ধৈর্য ধারণ তারা করেছে, এমন ধৈর্য ধারণ করেছে হযরতে বিলাল। নিজের শরীর দিয়া রক্ত চামড়া গুলা খুইলা গেছে, গোশত গুলা পর্যন্ত জ্বলছে যাচ্ছে, তারপর হযরতে বিলাল বারবার বলে গেছে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ ছাড়া আর কারো পূজা হবে না। আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদার, ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। কাদের মতো ঈমান আনবে? আল্লাহ সরাসরি কারণ নাম বইলা বলেন নাই তাদের মতো ঈমান আনো, আল্লাহ বলে তাদের মতো ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম বলে হযরতে বেলালের মতো ঈমান আনো, হযরতে সুমাইয়ার মতো ঈমান আনো, হযরতে আসিয়ার মতো ঈমান আনো। হযরতে বেলাল কেমন ঈমান আনছে, আল্লাহর ইবাদতে কেমন ধৈর্য ধারণ করেছে। এমন মুসিবত চলে আসলে তো হযরতে বিলাল তারপরও ঈমান ছাড়ে না, সব ছাড়তে রাজি, আল্লাহ ছাড়তে রাজি না। বলেন বলেন, সব ছাড়তে রাজি, আল্লাহ ছাড়তে রাজি, আল্লাহ ছাড়া যাবে না। হাদিসের কিতাবের ভিতরে লেখে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার গোলাম ছিল, এমন নির্যাতন করছে। আরে হযরতে বেলালের গলার ভিতরে রশি লাগাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চা, যে বাচ্চাদের সামনে একজন বড় মানুষকে ধমক দিলেও আমরা লজ্জিত হই, একটা কথা শোনাইলেও লজ্জিত হই। ছোট ছোট বাচ্চাদের হাতের ভিতরে, যুবকদের হাতের ভিতরে রশিটা দেয়া দিছে। হযরতে বেলালকে গরুর মতো, খাসির মতো টাইনা টাইনা সামনের দিকে নিয়ে যায়। এতটা অপমান করে, লাঞ্ছিত করে, বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি না ছাড়বা হযরতে বেলালের উপরে ততক্ষণ পর্যন্ত আক্রমণ হবে। বেলাল বলে, আহাদ আহাদ আহাদ, সব ছাড়তে রাজি, আল্লাহ ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন। হাদিসের কিতাবের ভিতরে লেখি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মরুভূমির ভিতরে, এমন বালুর ভিতরে হযরতে বেলালকে রাখতেন, যে বালুগুলা এতটা গরম ছিল যে গোশতের একটা টুকরা রাখলে কিছুক্ষণের মধ্যে এটা পুরা হয়ে যাবে, এমন গরম। উমাইয়া নিজের সেফটি নিয়ে সুন্দর করে হাজির হইয়া হযরতে বেলালকে এই জায়গার ভিতরে শোয়াইয়া বিশাল বড় একটা পাথর